জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আমি উপস্থিত। এবারে জন্মেঞ্জয়ের যে ব্রহ্ম সাপ লেগেছে সেই সাপ থেকে মুক্তির জন্য বৈশম্পায়ন মহাভারত শোনাতে শুরু করেছে। প্রথমে কি শুনছি আমরা? মহর্ষি বৈশম্পায়ন প্রমুখাৎ মহারাজ জন্মেঞ্জয়ের শ্রী মহাভারত শ্রবণারম্ভ। এবারে জন্মেঞ্জয় শুনছে। কি শুনছে জন্মেঞ্জয়? তবে শ্রী জন্মেঞ্জয় মুনিরে পাইয়া জিজ্ঞাসিল পূর্ণ কথা বিনয় করিয়া, জগতে বিখ্যাত যে বৈশম্পায়ন মুনি কহিতে লাগিল তত্ত্ব ভারত কাহিনী। খণ্ডয়ে অশেষ পাপ যাহার শ্রবণে, সকল যজ্ঞের ফল পায় ততক্ষণে। বলল সমস্ত যজ্ঞের ফল পাওয়া যায় মহাভারত শ্রবণে, মন দিয়ে যে শোনে। রাজা হয়ে শুনিলে সর্বত্র হয় জয়, ব্রাহ্মণে শুনিলে যায় নরকের ভয়। কোনো রাজা যদি এটা শ্রবণ করে তাহলে সে তার চারদিকে জয় জয়কার হয়ে যায়। কোনো ব্রাহ্মণ যদি শ্রবণ করে তাহলে তার নরকের ভয় কেটে যায়। বৈশ্যশূদ্র শুনিলে খণ্ড এসব দুঃখ, অপুত্রক শুনিলে দেখো এ পুত্র মুখ। বৈশ্যশূদ্ররা মন দিয়ে যদি শোনে তাদের সমস্ত পাপ কেটে যায়। আর অপুত্রক শুনলে তার সে পুত্রের মুখ দেখতে পায়। রাজভয়, শত্রু ভয়, পথিভয় আদি বিবিধ দুর্গতি, খণ্ডে আর যত ব্যাধি। অসুখ বিসুখ এছাড়া ছোট ছোট যে সমস্ত খণ্ড, এই যে হঠাৎ করে যে সমস্ত কাণ্ড ঘটে যায় জীবনে, মহাভারত শ্রবণ করলে সে সমস্ত জিনিস থেকে আমরা সবাই দূরে থাকতে পারি। মুখ্যশাস্ত্র বলি যেই ব্যাসের রচিত, সম্পূর্ণ সকল রসে করিল বর্ণিত। ইহার শ্রবণে যত সুখ লভে নর, তার সম ফল নাহি স্বর্গের উপর। এই যে ব্যাসের যে রচনা, সর্বশ্রেষ্ঠ রচনা, এটা শুনলে নরকেই মানুষ এত সুখ ভোগ করে যে স্বর্গেও এত সুখ নেই। ইহলোকে আয়ুর যশ, অন্তে স্বর্গে যায়, ধর্ম কাম অর্থ মোক্ষ চতুর্বর্গ পায়। ইহলোকেই আয়ু বেড়ে যায়, শোনার পুরোটা শুনলে তো অন্তে স্বর্গে বাস সুনিশ্চিত। ধর্ম অর্থ কাম মোক্ষ সব পাওয়া যায় মহাভারত শ্রবণে মন দিয়ে। শুচি হইয়া মন দিয়া শুনে যেই জন, নাহিক সংশয় ইতে ব্যাসের বচন। ব্যাস বলছি, শুচি হয়ে মন দিয়ে যে শুনবে, এই ফলগুলো যেগুলো ব্যাস বলে গেছে সবই সে পাবে যদি তার বিশ্বাস থাকে। 1,00,000 শ্লোক এই ভারত নির্মাণ, নানা ধর্ম চিত্র সুবিচিত্র উপাখ্যান। চিত্র বিচিত্র উপাখ্যান দিয়ে এই 1,00,000 শ্লোক ভরা, সবাই মন দিয়ে শোনো। এবার বিষ্ণুর পরশুরাম অবতারের গল্প বলছে। হরি হরি শব্দ করি শুনো এক চিত্তে, হরি হরি। প্রথমেতে সবাকার রাখা যেই মতে, পৃথিবীর মধ্যে ক্ষত্র হইল অপার, মহামত্ত হইয়া সবে করে কদাচার। একবার কী হয়েছিল, ক্ষিতিতে ক্ষত্রিয় ভীষণ বেড়ে গেছিলো, সেই জন্য অনেক ক্ষত্রিয় হয়ে যাওয়ার জন্য কি হলো, কদাচার বেড়ে গেল। লোকহিংসা সহিতে না পারি জনার্দন, ভৃগুবংশে হইলেন প্রকাশ তখন। ক্ষত্রিয়রা এত অনাচারী হয়ে গেছিল, কদাচার হয়ে গেছিল যে তারা ক্ষত্রিয়রা ব্রাহ্মণদেরকে ধ্বংস করে দিয়েছিল। এর আগে আমি পড়েছিলাম। তো জনার্দন বিষ্ণু আর এই নিতে না পেরে অবতার হয়ে ভৃগু বংশে জন্ম নিয়ে কি করলো, করেতে কুঠার যম দগ্নির কুমার,
নিক্ষত্রা করিল ক্ষিতি 3 সপ্তবার। তো কুঠার নিয়ে এবারে কে জনার্দন যমদগ্নির বংশে জন্মগ্রহণ করলো, যমদগ্নি মুনির ছেলে হয়ে জন্মালো পরশুরাম। এসে ক্ষিতি মাঝে 3 সপ্তবার ক্ষত্রিয়কে একেবারে বিনাশ করে দিল। ক্ষত্র বলে ক্ষিতি মধ্যে না রাখিল রাম, মারিল দুগ্ধের শিশু ক্ষত্র যার নাম। ব্রাহ্মণেরও রাজ্য দিয়া গেল তপোবন, বিপ্রগৃহে প্রবেশিল ক্ষত্রিয় স্ত্রীগণ। ক্ষত্রিয় মুছে দিয়ে ব্রাহ্মণদেরকে রাজ্য দিয়ে চলে গেল। সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রযতনয়, ক্ষত্রমাতা বিপ্র পিতা হইল কুমার। পুনঃক্ষিতি মধ্যে হইল ক্ষত্রিয় সঞ্চার, নিষ্পাপ হইল সবে পরম ধার্মিক। রাজকর্ম বিপ্রগণে সম্ভব না হয়, সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রযতনয়। ব্রাহ্মণদের দ্বারা তো রাজ্য চালানো সোজা নয়, সেই জন্য আবার ক্ষত্রিয় সমাজকে সৃষ্টি করলো। কে সৃষ্টি করলো? ব্রাহ্মণরাই সৃষ্টি করলো। যে ক্ষত্রিয় মেয়েরা তো সবাই এবারে এসে বিপ্র মাতাদের কাছে, তারা বিপ্রদের ঘরে গিয়ে আশ্রয় নিল, ব্রাহ্মণের ঘরে আশ্রয় নিল। সেখান থেকে আবার ক্ষত্রিয়রা সৃষ্টি হলো। ব্রাহ্মণ পিতার থেকে আর ক্ষত্র মাতার থেকে আবার ক্ষত্রিয় সমাজ শুরু হলো। ধর্মেতে করিল সবে প্রজার পালন, রাজ্যে না রহিল আর কাল মরণ। এবারে যে ক্ষত্রিয়রা এলো তারা খুবই ধর্মশীল, অকারণে কাউকে মেরে ফেলে না। নিজ নিজ বৃত্তিতে করেন সর্বে কর্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে যেই ধর্ম। আবার একদম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই মিলেমিশে যে যার ধর্ম অনুযায়ী কাজ করতে শুরু করলো, যার যেটা কাজ। পাপের প্রসঙ্গ নাহি ধর্মিত তৎপর, সাগর অবধি ক্ষিতি পূর্ণ হইল নর। আবার চারদিকে সাগর পর্যন্ত মানুষে ভরে গেল। স্বর্গের বৈভব পূর্ণ হইল ক্ষিতি মাঝ, রাজগণ হইল দ্বিতীয় দেবরাজ। ক্ষত্রিয় রাজারা একদম দেবরাজ ইন্দ্রের মতন হয়ে গেল। আর স্বর্গ যেন মনে হলো পৃথিবীতেই স্বর্গ নেমে এসেছে। অনন্তর যতে দানব দৈত্য গণ, দেব হইতে পরাভব হইল যখন। অনন্তর যতে দানব দৈত্য গণ, দেব হইতে পরাভব হইল যখন। সুখ ভোগ্য স্থান ক্ষিতি দেখি মনোরম, ভোগের কারণে নীল মনুষ্য জন্ম। দেবতারাও তখন মানুষ হয়ে জন্মাতে শুরু করলো। যখন অসুরদের সঙ্গে ওখানে পরাভব মানলো, মানে পারছিল না যখন, তখন ওরা কী করলো, ক্ষিতি মাঝে এত সুখ দেখে দেবতারা সব মানুষ হয়ে জন্মাতে শুরু করলো। জন্মিয়া পৃথিবী মধ্যে হইল প্রবল, তব জব যজ্ঞ দান হিংসিল সকল। দানবেরও ভার ধরা না পারি সহিতে, ব্রহ্মারে জানাই গিয়া বিষাদিত চিত্তে। আচ্ছা, আমি একটু ভুল বললাম। জন্মটা কারা নিল? দৈত্য দানবরা। ওরা যখন দেবতার থেকে পরাজিত হয়েছিল তখন তারা ভাবলো যে পৃথিবীতেই তো এখন দেবতাদের মতন একদম স্বর্গরাজ্য, তো ওরাই জন্ম নিয়েছিল। দানবরা পৃথিবীতে জন্ম নিয়েছিল। তো দানবের ভার এখন কে সইতে পারছে না? পৃথিবী সইতে পারছে না। ব্রহ্মাকে গিয়ে জানালো যে আমরা নিতে পারছি না। কেন? ওরা জন্মে আবার কী করলো, জপ তপ যজ্ঞদান সব জায়গাতে আবার ধীরে ধীরে হিংসা ভরে দিল। কাতরে কহেন সব বিনয় বচনে, অবিরল অশ্রুজল ঝরে দুনয়নে। ক্ষিতির রোদন দেখি কমল আসন, পৃথিবীরে কহিলেন প্রবোধ বচন।
পৃথিবী আবার দুঃখী হয়ে ব্রহ্মার কাছে গিয়ে দুঃখের কথা বলছে যে দানবরা আবার জন্মগ্রহণ করেছে, করে সব ধর্ম নষ্ট করে দিল। ওর চোখের জল দেখে কমলাসন মানে ব্রহ্মা ওকে প্রবোধ বচন দিল। কি দিল? না কর ক্রন্দন, তুমি স্থির কর মন, উপায় তোমারও কার্য করিব সাধন। তুমি কেঁদো না, তুমি স্থির হও, আমি তোমার কার্য সাধন করব। তোমার উদ্ধারে মিলি সব দেবগণে, নররূপে জন্মাইবে অসুর নিধনে। তোমার জন্য অসুর নিধনে দেবতাদেরকে আমি বলছি, ওরা সবাই গিয়ে জন্ম নেবে পৃথিবীতে মানুষ হয়ে। এত বলি পৃথিবীর করিয়া মেলানি, দেবগণে লইয়া যুক্তি করে পদ্মজনী। প্রবল অসুরগণ হইল ক্ষিতি ভার, হরি বিনা কারো শক্তি করিতে সংহার। চলে সবে কহি গিয়া দেবনারায়ণে, এত বলি ব্রহ্মা সহ যত দেবগণে। দেবতাদের সঙ্গে ব্রহ্মা একটা আলোচনায় বসলো যে এই দেবতাদেরকে অসুরদেরকে মারতে গেলে দেব নারায়ণ ছাড়া তো সম্ভব নয়, চলো এবার সবাই নারায়ণের কাছে যাই। এত বলি ব্রহ্মা সহ যত দেবগণ, ঊর্ধ্ববাহু করি স্তুতি করে প্রজাপতি, কৃপা করো নারায়ণ অনাথের গতি। সর্বভূত আত্মা তুমি সবার জীবন, তোমারও আজ্ঞায় সৃষ্টি হইল ভুবন। সবাই গিয়ে হাত ঊর্ধ্ববাহু তুলে সবাই নারায়ণের স্তব করতে শুরু করলো, স্তুতি করতে শুরু করলো যে হে নারায়ণ, তুমি অনাথের নাথ, কৃপা করো, সর্বভূতে আত্মা তুমি সবার জীবনে আছো। তো এবারে ক্ষিতি তোমার আজ্ঞায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল, সেই পৃথিবীর রসাতলে যাচ্ছে। তোমা বিনা রক্ষা নাহি মজিল সকল, কাতর হইয়া ব্রহ্মা করিলেন স্তুতি, করিলেন অনুজ্ঞা, কৃপায় লক্ষ্মীপতি। এবার লক্ষ্মীপতি মানে নারায়ণ কি বলছে শুনি। তোমার বচনে ব্রহ্মা হইব অবতার, আপনি খণ্ডিব আমি অবনীর ভার। তোমার কথায় আমি যাচ্ছি এবারে অবতার হয়ে, আর পৃথিবীর ভার আমি খণ্ডাবো। নিজ নিজ অংশ লইয়া যত দেবগণ, সবে জন্ম লও গিয়া মনুষ্য ভবন। আমি তো অবতার হয়ে যাবই, আর তোমরা সবাই দেবতাদেরকে বলল তোমরা সবাই মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করো। এতক আকাশবাণী শুনি প্রজাপতি, ততক্ষণে আজ্ঞা দিল দেবগণ প্রতি। দেবতা গন্ধর্ব আর যত বিদ্যা ধরে, সবে জন্ম লহ গিয়া ধরণী ভিতরে। ব্রহ্মার আদেশ পেয়ে যত দেবগণ, অবনীর মাঝে গিয়া জন্মিল তখন। অবনীর মাঝে এসে ব্রহ্মার আদেশ পেয়ে সব দেবতারা জন্মগ্রহণ করল। দেবতা মানব দৈত্য একত্র হইল, শুনি জন্মেঞ্জয় রাজা মুনির কহিল। তাহলে এই পৃথিবীতে তখন কে কে এসে গেছে? দেবতাও মানুষ হয়েছে, দৈত্যরা মানুষ হয়েছে, আর মানুষ তো আছেই, তিনজন একত্র হয়ে গেছে। কোনজন দৈত্য হিতে কিবা দেব নর, সবিশেষে আমারে সব কহ মুনিবর। এবার জন্মেঞ্জয় বলছে কে দেব কে নর কি করে বোঝা যাবে, এবারে তুমি আমাকে খুলে বলো। এটা তো অনেক বড় হয়ে যাবে, পড়েই দিই। মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন, যে মতে হইল সৃষ্টি সংঘটন। ব্রহ্মার মানস পুত্র হইল 6 জন, মরিচি অঙ্গিরা অত্রি ক্রতু জ্ঞান বান। পুলহ পুলস্ত নামে আর 2 জন, এই 6 জন হইতে জন্মে ত্রিভুবন। আমরা যে সপ্তর্ষি বলি, সেই সপ্তর্ষি তারা কারা? ব্রহ্মার পুত্র। কে কে? মরিচি, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত। এই 6 জন
ক্রতু, হ্যাঁ, মরীচি, অঙ্গিরা, অত্রি, ক্রতু, পুলহ, পুলস্থ, এই 6 জনের থেকে আবার সবাই ত্রিভুবনের সৃষ্টি হলো। মরীচি ব্রহ্মার পুত্র জগতে জ্ঞাত, তার পুত্র হইল কশ্যপ মুনি খ্যাত। তাহলে কশ্যপ মুনি কার পুত্র? মরীচির পুত্র। আর কশ্যপ মুনির পুত্র আমরা এখনো পর্যন্ত পেয়েছি বিনোদ তার ছেলে গরুর, আর কদ্রুর ছেলে সাপেরা। ত্রয়োদশ নিজ কন্যা দক্ষ প্রজাপতি, কশ্যপে করেন দান হৃষ্টমতি। ত্রয়োদশ নিজ কন্যা, দক্ষের মনে হয় ষষ্ঠদশ কন্যা ছিল, যার মধ্যে ত্রয়োদশ মানে 30 জন কন্যাকে একেই দিয়েছিল, কশ্যপ মুনিকে দিয়েছিল। একে একে বলি শুনো। দক্ষের তাহলে কতগুলো দেখলাম আমি? দক্ষের হচ্ছে কশ্যপ মুনিকে এতগুলো মেয়ে দিল। একে একে বলি শুনো, নৃপগুণ ধাম, অদিতি কপিলা দনু ক্ষুদ্রমুনি ক্রোধা, দনায়ু সিংহিকা কালা দ্বিতীয়ার প্রধা। তাহলে কে মেয়েগুলোর নাম এখানে কি কি বলছে? অদিতি, কপিলা, দনু, কদ্রু, মুনি, ক্রোধা, দনায়ু, সিংহিকা, কালা, দিতি আর প্রধা। বিশ্বার বিনতা যে 13 জন গণি, 13 জন যত জন্মে শুনো নৃপমুনি। আচ্ছা, আমি একটু ভুল বললাম, ত্রয়োদশ মানে 13 জন, 30 না। আমি ভেবেছিলাম 3টে 10, ত্রয়োদশ মানে 30 জন। তাহলে 60 জন কন্যা আছে, যার মধ্যে থেকে 13 জনকে কশ্যপ মুনিকেই দিয়েছিল। অদিতির গর্ভে হইল আদিত্য দ্বাদশ, যাহার কারণ এই প্রকাশে দিবস। ইন্দ্র আদি দেবগণ আর বিশ্বাবন, ইহারাও কশ্যপের সুতমতি মান। তাহলে অদিতির থেকে সমস্ত দেবতারা জন্মেছে। এই যে দেবতা ইন্দ্র আদি সমস্ত দেবগণ, এরাও সবাই কশ্যপ মুনিরই ছেলে, আর এরা হচ্ছে অদিতির মা, ওদের অদিতি, বাবা কশ্যপ মুনি, সমস্ত দেবতাদের। বিশ্ববান হইতে হইল সম্ভূত, বিশ্ববান মনু আর যম 2 সুত। বৈশ্যত মানে ইন্দ্রের দেবগণ। আচ্ছা, এবারে আবার বিশ্ববান বলে একজন থেকে কে উৎপন্ন হয়েছে? মনু আর যম 2 সুত, যমের 2টো ছেলে। এই বৈষব্যত মনু হইতে তৎপর, জন্মিল পৃথিবীতে মানবনী কর। তাহলে এখানে দেখা যাচ্ছে কশ্যপ মুনির থেকেই, মানে কশ্যপ মুনির যে এতগুলো বউ, তাদের থেকে অদিতির যতগুলো বাচ্চা ছিল, তার থেকে যারা যারা জন্মালো, তাদের মধ্য থেকে দেবতাও জন্মালো। আবার ওই দেবতার একজনের থেকে মনু মানে মানুষ্য জন্মালো, একজন বৈবসৎ থেকে মনু জন্মালো, আর 2 সুত যমের 2টো ছেলে জন্মালো। এইভাবে পৃথিবীতে মানুষের সৃষ্টি হলো। এটা আমি বরং আরেকদিন সুন্দর করে পড়বো, কেন কি এত লম্বা লম্বা সমস্ত কথা, এটাকে আরেকদিন ভালো করে পড়তে হবে। আজ এটাই পর্যন্তই রাখেন, কাল আবার এখান থেকেই শুরু করব। আজ এতটাই। জয় ঠাকুর, জয় মা। আগে আমি এটা পড়ে কালকে এটা সুন্দর করে শোনাবো।